ব্রিজটা কিন্তু এই যে জায়গাটা পুরোপুরি একদম ফেটে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করে, আর যত ভারী গাড়িগুলো এর উপর দিয়ে যায় তখন কিন্তু প্রচুর প্রবলেম হয় এখান দিয়ে যেতে, মানে ব্রিজটা নড়ে ওঠে। সেই জন্যই কিন্তু এখানে এই ব্রিজের কাজটা তৈরি করা হচ্ছে, যাতে ওই ব্রিজটা রিপেয়ারিং করা হয়। তো নমস্কার, আমি সুজিত। তো এই মুহূর্তে কিন্তু চলে আসছি একদম খুকুরদাহ, জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন খুকুরদাহ ব্রিজের সামনে। মানে এখানে কিন্তু সেই নদীর উপর যে ব্রিজটা তৈরির কাজ চলছিল, আর সেই ব্রিজটা কিন্তু আবার কিন্তু শুরু হয়ে গেছে। আর কীভাবে কাজকর্মগুলো হচ্ছে চলো তোমার দিকে একবার দেখাচ্ছি। বর্ষাকালে কিন্তু বৃষ্টি চলাকালীন এখানে কাজকর্মগুলো হচ্ছিল, আর বর্ষাকালে সেই বন্যার হঠাৎ জলস্রোত চলে আসার কারণে টোটাল কাজটা এতটা পর্যন্ত হয়েছিল, তারপর কিন্তু কাজটা বন্ধ হয়ে গেছিলো। আর আজকে কিন্তু আবার দেখতে পাচ্ছেন কিন্তু আপনার দিকে দেখাতে চলে এসেছি খুকুরদা। এটা হচ্ছে খুকুরদা ব্রিজ, আর খুকুরদা ওইটা হচ্ছে লক্ষ্মীবাজার, আর এটা হচ্ছে কালীবাজার। টোটাল এই কালীবাজার আর লক্ষ্মীবাজার মাঝখানে যে নদী, সেই নদী কিন্তু পুরোপুরি কলাঘাটে মিশে গেছে এই নদী। আর এটা হচ্ছে যে কংসাবতী নদী থেকেই কিন্তু চলে গেছে এই নদী। এটা হচ্ছে দুর্বাচটি খাল, যেটা খুকুরদাহ। কিন্তু এই ব্রিজের কাজ আবার শুরু হয়ে গেছে। জাস্ট তিনটে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু জেসিবি, আর জেসিবি দিয়ে নিচে কিন্তু গর্ত খোঁড়ার কাজ চলছে। আজকে যেটা দেখতে পাচ্ছি জল উল্টো দিকে স্রোত বইছে। এই সাইডটায় কিন্তু যে কলাঘাটের দিক থেকে জল এখন যেহেতু মনে হচ্ছে জোয়ার টোয়ার উঠেছে, সেই জন্য জল কিন্তু উপর দিকে ঠেলে দিয়েছে। আর পুরোপুরি এই জায়গাটায় বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। বাঁধ দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে টোটাল গর্তটা করা হচ্ছে। আর এই গর্তর মাধ্যমেই এখানে এইভাবেই কিন্তু এই ব্রিজটা তৈরির কাজগুলো চলছে। জানি না কতদিন হবে, অনেকদিন থেকেই কিন্তু দেখেছিলাম আপনার দিকে। তো এর আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখেছিলেন এখানের এই দৃশ্যগুলো। তো টোটাল অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই কিন্তু শেয়ার করেছিলেন ও লাইকও করেছিলেন এই জায়গাটা। আর এই খুকুরদা লক্ষ্মীবাজারের ব্রিজটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততটাই ভালো, কারণ ব্রিজের কন্ডিশন খুব কিন্তু খারাপ। এর মধ্যে দিয়েই সমস্ত গাড়ি যায়, আর যত যে বড় গাড়ি হয় তার বেশি মালপত্র নিয়ে যাতে না যাতায়াত করে, সেই জন্য কিন্তু দুদিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে বেশি মালপত্র নিয়ে যাতে না যেতে পারে। সেই জন্য দেখো তিনটে জেসিবি দিয়ে, মানে যাতে কুইক কাজ হয়ে যায়, আবার যদি না লেট হয়, সেই জন্যই কিন্তু কুইক কাজ করার জন্য টোটাল সেখানে দেখতে পাচ্ছেন যে পাইপগুলো রাখা রয়েছে পুরোপুরি। সেই এখানে কিন্তু এই জেসিবির মাধ্যমেই কাজকর্মগুলো টোটাল হচ্ছে। আর এই ব্রিজের কন্ডিশন যে বলেছিলাম, ব্রিজটা কিন্তু এই যে জায়গাটা পুরোপুরি একদম ফেটে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করে, আর যত ভারী গাড়িগুলো এর উপর দিয়ে যায় তখন কিন্তু প্রচুর প্রবলেম হয় এখান দিয়ে যেতে, মানে ব্রিজটা নড়ে ওঠে। সেই জন্যই কিন্তু এখানে এই ব্রিজের কাজটা তৈরি করা হচ্ছে, যাতে ওই ব্রিজটা রিপেয়ারিং করা হয়। আর এটা বর্ষাকালের জন্য প্রবলেম হয়ে গেছিলো, এখন আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো কারা কারা খুকুরদা দিকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। অনেক মানুষের আবার কিন্তু ভিড় যুক্ত শুরু হয়ে গেছে এই জায়গাটাকে দেখার জন্য। তো পুরোপুরি অনেক মানুষ এখন দেখার জন্য দু সাইডে, পুরো রাস্তার দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু উপস্থিত রয়েছে দেখার জন্য। আর টোটাল কাজ এখন চলছে। তো এখানে ভিডিওটা এই পর্যন্তই। আর যারা খুকুরদা দেখছো অবশ্যই শেয়ারটা করে দেবে। চলো টাটা।